আচ্ছা, কখনো কি ভেবে দেখেছো ফুল কিভাবে ফল আর বীজে পরিণত হয়? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর প্রক্রিয়ায়, যাকে বলা হয় পরাগমিলন। পরাগমিলন হলো উদ্ভিদের প্রজননের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলোর মধ্যে একটি, আর আমাদের বেঁচে থাকার জন্য এটি অপরিহার্য। যদি পরাগমিলন না হতো, তবে ফল হতো না, বীজ গঠিত হতো না, ফলে জীবজগতের বেঁচে থাকাও কঠিন হয়ে যেত। আজ আমরা জানব পরাগমিলন কি, কিভাবে ঘটে, এর প্রকারভেদ এবং কেন এটি উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের জন্য এত গুরুত্বপূর্ণ। পরাগমিলন হলো একটি প্রক্রিয়া যেখানে ফুলের পুরুষ অংশ অ্যান্থার থেকে পরাগরেণু স্থানান্তরিত হয় ফুলের স্ত্রী অংশ স্টিগমাতে। পরাগরেণুর এই স্থানান্তরের কারণে নিষেক সম্ভব হয়, আর এর ফলেই গঠিত হয় বীজ ও ফল। পরাগমিলন প্রধানত দুই ধরনের হয়ে থাকে: স্বপরাগমিলন বা সেলফ পলিনেশন এবং ইতর পরাগমিলন বা ক্রস পলিনেশন। স্বপরাগমিলনের ক্ষেত্রে একই ফুলের অ্যান্থার থেকে পরাগরেণু স্থানান্তরিত হয় সেই ফুলের বা একই উদ্ভিদের অন্য ফুলের স্টিগমায়। এর ফলে অপত্য উদ্ভিদের জিনগত বৈচিত্র্য কম হয়। আর ইতর পরাগমিলনের ক্ষেত্রে এক উদ্ভিদের ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য উদ্ভিদের ফুলের স্টিগমায় স্থানান্তরিত হয়। এর ফলে অপত্য উদ্ভিদের জিনগত বৈচিত্র্য বাড়ে এবং উদ্ভিদের স্বাস্থ্য ও অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়। পরাগমিলন নিজে নিজে হয় না, এর জন্য প্রয়োজন হয় বিভিন্ন বাহক বা এজেন্টের। এগুলো হলো অজৈব বাহক বা অ্যাবায়োটিক এজেন্টস এবং জৈব বাহক বা বায়োটিক এজেন্টস। অজৈব বাহকের মধ্যে রয়েছে বায়ু, জল। বায়ু দ্বারা পরাগমিলন হলে তাকে বলা হয় অ্যানিমোফিলি। হালকা শুকনো পরাগরেণু বাতাসে বাহিত হয়ে পরাগমিলন ঘটে। উদাহরণ হিসাবে ধান, ভুট্টা, গম, ঘাস। আর জল দ্বারা পরাগমিলন হলে তাকে বলা হয় হাইড্রোফিলি। জলের মাধ্যমে পরাগরেণু বাহিত হয়ে পরাগমিলন ঘটায়। উদাহরণ হিসাবে জলজ উদ্ভিদ ভ্যালিসিনারিয়া। জৈব বাহক বা বায়োটিক এজেন্টগুলির মধ্যে রয়েছে যেমন পোকামাকড়। এই পোকামাকড় দ্বারা পরাগমিলন হলে তাকে বলা হয় এন্টোমোফিলি। যেমন মৌমাছি, প্রজাপতি, পিঁপড়ে ফুল থেকে মধু খাওয়ার সময় পরাগরেণু বহন করে। আবার পাখি দ্বারা পরাগমিলন হলে তাকে বলে অর্নিথোফিলি। হামিংবার্ড উজ্জ্বল রঙের ফুলে পরাগরেণু ছড়ায়। মাদুর দ্বারা পরাগমিলন হলে তাকে বলে কাইরেপ্টেরোফিলি। রাতের বেলায় যেসব ফুল ফোটে সেগুলো প্রায় মাদুর দ্বারা পরাগিত হয়। পরাগমিলন শুধু উদ্ভিদের বিশেষ প্রক্রিয়া নয়, এটি আমাদের খাদ্য, কৃষি ও জীববৈচিত্র্যের ভিত্তি। দুর্ভাগ্যজনকভাবে এই পরাগবাহীরা আজ গুরুতর হুমকির মুখে। বনভূমি ধ্বংস, কীটনাশকের ব্যবহার, দূষণ আর জলবায়ুর পরিবর্তনের কারণে তাদের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। বিশেষ করে মৌমাছির সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। যদি পরাগবাহীরা বিলীন হয়ে যায়, তবে উদ্ভিদ আর মানুষ উভয় খাদ্য সংকটে পড়বে। ওই সকল পরাগবাহীদের বাঁচাতে আমরা সবাই সাহায্য করতে পারি। বেশি বেশি গাছ লাগিয়ে, কীটনাশকের ব্যবহার কমিয়ে, জৈবিক কৃষি উৎপাদন বৃদ্ধি করে, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে। পরের বার যখন কোনো মৌমাছিকে ফুলের চারপাশে গুঞ্জন করতে দেখবে, মনে রাখবে সে শুধু মধু সংগ্রহ করছে না, সে পৃথিবীর জীবনের চাকাকে সচল রাখছে।